This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরের গোলমাল নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি। শুরুতেই নেতাদের একটা বক্তব্য আপনাদের শোনাবো। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলে না এখনো পর্যন্ত তৃণমূল সেই ধৈর্যটা রেখেছে। রবীন্দ্রসঙ্গীতের পরিস্থিতিটা চলছে বলে সিপিএমের এই সমস্ত বড় বড় কথাবার্তা কুৎসা এই হামলাগুলো এখনো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসএফআইকে হাইপ দিতে চাইছেন, মানে সিপিএমকে হাইপ দিতে চাইছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এবার হিন্দু ভোটকে ভাগ করতে হবে। আমাদের কাছে তো খবর আছে আরএসএস, এবিপি এবং তৃণমূল তারা সবাই মোবিলাইজ হয়েছিল ওখানে, এবং তারপরে এই হাঙ্গামাটা শুরু হয়। এসএফআই আর ছাত্র পরিষদ তৃণমূল এখানে মারামারি করছে, আর দিল্লিতে গিয়ে দু দল একই সঙ্গে কফি খাচ্ছে, একই সঙ্গে পার্লামেন্ট বয়কট করছে। কে যে কার দিকে আঙুল তুলছেন গুলিয়ে যাচ্ছে সবকিছু। যাদবপুর নিয়ে কি রাজনীতির জগা খিচুড়ি? দেখুন বিস্তারিত। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুমধুমার। বিতর্কের কেন্দ্রবিন্দুতে দুটি নাম, এক ব্রাত্য বসু, দুই ইন্দ্রানুজ রায়। প্রথমজন রাজ্যের শিক্ষামন্ত্রী, দ্বিতীয়জন বাম ছাত্র সংগঠন আরএসএফ এর নেতা। অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন ছাত্ররা, তা নিয়েই তুলকালাম। ব্রাত্য বসুর দাবি টিএমসিপি এবং এসএফআই এর স্মারকলিপি তিনি নিয়েছেন। শুধু শনিবার নয়, রবিবারও একই কথা বলেছেন ব্রাত্য বসু। আমি ছাত্র সংগঠনের সঙ্গে দেখা করতে চাইলাম, আমাকে তৃণমূল ছাত্র পরিষদ সে ডেপুটেশন দিল, এসএফআইও সে ডেপুটেশন দিয়েছে। প্রথমে এরা আসে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ, তারা ডেপুটেশন দেয়, আমি সেটা গ্রহণ করি। এরপর এসএফআই আসে ডেপুটেশন দিতে, আমি সেটাও গ্রহণ করি। যদিও সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাত্রদের স্মারকলিপি জমা না নেওয়ার অভিযোগ তুলেছেন। উনি সময় করে নাটক করতে পারেন, উনি সময় করে সরকারি তোমাকে ডিউটি না করে দলবাজি করতে পারেন। অত বিশ্ববিদ্যালয়ে যখন আসছেন ছাত্রদের বৈঠক করবেন না কেন? আর ছাত্ররা গিয়েছিল সেখানে তার স্মারকলিপি দিতে, বৈঠক করতে, সেখানে তাদের উপর হামলা হলো কেন? জখম ইন্দ্রানুজকে দেখতে হাসপাতালে যান সেলিম, তা নিয়ে কটাক্ষ তৃণমূলের। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর ইন্দ্রানুজের করা ফেসবুক পোস্ট হাতিয়ার করে মোহাম্মদ সেলিমকে খোঁচা কুণালের। কুণাল লিখেছেন, যে ছেলেটা বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পরের মুহূর্তেও তাকে চরম আক্রমণ করে পোস্ট দিয়েছে, যাদবপুর কাণ্ডে রাজনীতি করতে তাঁরই দ্বারস্থ মোহাম্মদ সেলিম। কুণালের শ্লেষ গায়ে মাখতে নারাজ সিপিএম। হাসপাতালে ইন্দ্রানুজকে দেখতে গিয়েছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য। সৃজন বলছেন, একটা বাচ্চা ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে, ভালো করে এখনো মশা মারেনি জীবনে, কেউ কিছু বুঝিয়েছে, একটা রাজনীতিতে গেছে। আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে একটা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক, সেও যদি স্বচ্ছ ছাত্র ভোটের দাবি করে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় তাকে পড়ে যেতে হতো, তাহলে আমরা তার হয়েও পথে নামতাম। কোনো ডিফেন্সিভ হওয়ার প্রশ্নই নেই। বেশ করেছি, ইন্দ্রানুজের পক্ষে দাঁড়িয়েছি, আবার দাঁড়াবো প্রয়োজন হলে। বিতর্কের কিছু দেখছেন না সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। কেউ বিরোধী হতে পারেন, কেউ বামপন্থীদের নিয়ে কোনো কুৎসা করতে পারেন, কিন্তু যা ঘটনা ঘটেছে সেটাকে স্বৈরাচারের একটা রূপ বলে সাধারণ মানুষও বলছেন। সেই স্বৈরাচারের বিরুদ্ধে পাশে দাঁড়ানোটা বামপন্থীদের কাজ, এইটাই গণতন্ত্র। যাদবপুর ইস্যুতে তৃণমূলের কাঠগড়ায় সিপিএম, সিপিএম এর কাঠগড়ায় তৃণমূল। একাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট নিয়ে এসএফআই টিএমসিপি ধস্তাধস্তি মারামারি হয়েছে। বারুইপুরে সিপিএম এর জেলা কার্যালয়ের দরজায় তালা লাগিয়ে দেয় তৃণমূল। ভেতরে আটকে পড়েন কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও অন্যান্য নেতারা। দুদলের ধাক্কাধাক্কিও হয়। যাদবপুর নিয়ে শনিবার থেকেই প্রাসঙ্গিক সিপিএম ও সিপিএম এর ছাত্র সংগঠন। এর পেছনে ভোট ভাগাভাগির পরিকল্পনা দেখছে বিজেপি। এবার হিন্দু ভোটকে ভাগ করতে হবে, তো হিন্দু ভোটকে ভাগ করার জন্য তো হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায়, আর 4% ভোট পেলে তো বিজেপি সরকারে চলে আসবে। তাই হিন্দু ভোট ভাগ করার জন্য এখন সিপিএম কে তোলা হচ্ছে। সিপিএম এখন সামনের দিকে যাবে, এসএফআইর সাথে সংঘর্ষ হবে, সিপিএম নেতাদের ওপর হামলা হবে, সিপিএম পার্টি অফিসে হামলা হবে। সিপিএম বারবার বিজেপি তৃণমূলের বাইনারি রাজনীতির অভিযোগ তোলে। এবার একই কায়দায় অভিযোগ গেরুয়া শিবিরের। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের হাত দেখছেন সুকান্ত মজুমদার। নতুন আইপ্যাক হয়েছে, কি জেন প্রতীক জেন নাকি চালায়, তার প্ল্যান হতে পারে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরোটাই ড্রামাও হতে পারে। সিপিএম আবার হামলার পেছনে বিজেমূল তত্ত্ব প্রতিষ্ঠায় অনড়। আমাদের কাছে তো খবর আছে আরএসএস, এবিপি এবং তৃণমূল তারা সবাই মোবিলাইজ হয়েছিল ওখানে, এবং তারপরে এই হাঙ্গামাটা শুরু হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর ছাত্র ধর্মঘট নিয়ে তৃণমূল বিজেপি একসুর। আর ধাক্কা দিয়েছে কালকেই অবরোধকারী সিপিএম আর এসএফআই কে পাবলিক।
বাংলায় কোনো রকম ধর্মঘট চলবে না। ছাত্র বিরোধী কাজ আমার মনে হয় উচ্চ মাধ্যমিক চলার দিন শুরুর দিন ছাত্র ধর্মঘট ডাকা উচিত নয়, আর ছাত্রছাত্রীদের অসুবিধে হবে এরকম কোনো কাজ করা উচিত। কি বলবেন একে? রাজ্য রাজনীতির জগা খিচুড়ি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শনিবারের গোলমালের নেপথ্যে অন্যতম কারণ ছাত্র সংসদের নির্বাচন। বহু বছর হয়ে গেল যে আমাদের রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট হচ্ছেই না। নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতি তো সার, নির্বাচনটাই হচ্ছে না। কেন হচ্ছে না? কবে হবে ছাত্র ভোট? রাজ্যে বিধানসভা নির্বাচন হয়, লোকসভা নির্বাচন হয়, পুরসভা পঞ্চায়েত নির্বাচনও হয়, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। 2020 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শেষবার ছাত্র ভোট হয়েছে। 2019 সালে প্রেসিডেন্সি ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শেষবার ছাত্র ভোট হয়েছে। রাজ্যের বাকি কলেজে শেষবার ছাত্র ভোট হয়েছে 2017 সালের জানুয়ারি মাসে। ছাত্র ভোট না হলেও বারবার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী। প্রতিশ্রুতির তালিকাটা বেশ লম্বা। 2 বছর আগে ফেব্রুয়ারি মাসে ব্রাত্য বসু বলেছিলেন, আশা করছি পঞ্চায়েত ভোটের পরে খুব দ্রুতই এই ছাত্র সংসদ নির্বাচন আমরা চলে যেতে পারবো। পঞ্চায়েত নির্বাচনের পরও ছাত্র ভোট হয়নি। ওই বছর অগাস্টে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, আগামী দিন আমার টার্গেট আমি ইলেকশন করিয়ে দেবো, পুজো টুজোগুলো হয়ে যাক, কারণ বিল একটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। 23-এর পর 24-এর পুজো মিটেছে, কিন্তু ছাত্র ভোট হয়নি। 24-এর লোকসভা ভোটের আগে TV9 বাংলায় এসে আরও এক দফা দ্রুত ছাত্র ভোটের প্রতিশ্রুতি দেন ব্রাত্য। ফাইনালি আমরা আশা করছি যে নির্বাচন খুব অচিরেই কলেজে হবে। এক ধাপ এগিয়ে গত বছর অগাস্টে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অনুরোধ করব খালি যে আগামী দিন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখনই হবে তখন 55% আসনে যাতে মেয়েরা অর্থাৎ বোনেরা লড়াই করার সুযোগ পায় সেটা আমরা সুনিশ্চিত করব। 55%। নির্বাচন হলে তবেই না মহিলা সংরক্ষণ। শনিবার এই ছাত্র ভোট নিয়ে স্মারকলিপি দিতেই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন যাদবপুরের ছাত্ররা। নির্বাচন কেন হচ্ছে না, নির্বাচনের দিনক্ষণ এক্ষুনি যেন রাজ্যে কবে হবে, 7-8 বছর প্রায় নির্বাচন বন্ধ আছে, এক্ষুনি যেন ঘোষণা করা হয়। তাই মানে এখানে দাঁড়িয়ে আমি কি করে ঘোষণা করব, যেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং কি এই 28শে আগস্ট গত বছরই বলেছেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতাও বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচন আমরা যথাসময়ে এবছরে করব। যথাসময় হবে কি ছাত্র ভোট? ক্ষমতা নেই ছাত্র ভোট, তার কারণ হচ্ছে ছাত্র ভোট ঘোষণা হলে, ছাত্র ভোট সংগঠিত হলে উনি ওনার ক্রিমিনাল ছাত্র, ওনার ক্রিমিনাল শিক্ষামন্ত্রী, ওনার ক্রিমিনাল ভাইপো, ওনার ক্রিমিনাল আরও যে সমস্ত সাঙ্গপাঙ্গনা আছে তারা মিলে যে ক্রাইম সিন্ডিকেট চালায় ক্যাম্পাসগুলোর মধ্যে, সেই ক্রাইম সিন্ডিকেটের মাজা ভেঙে দেওয়া হবে। গোটা রাজ্যে একসঙ্গে নয়, শিক্ষামন্ত্রী বলেছিলেন ভাগে ভাগে কলেজে কলেজে ছাত্র ভোট হবে। দিনগুলো কবে আসবে? 26-এর বিধানসভা ভোটের আগে আদৌ হবে কি? সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুরে ধুন্ধুমার প্রতিবাদে এসএফআই এর ডাকা ধর্মঘটে জেলায় জেলায় অশান্তি, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চর লাথি পুলিশের। কোথাও তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল। ধর্মঘট রুখতে শক্তি প্রদর্শন, অভিযোগ আন্দোলনকারীদের। যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এসএফআই এর ডাকা ধর্মঘটে ধুন্ধুমার পরিস্থিতি। বিভিন্ন বাম ছাত্র সংগঠনও এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়। ডিএসওর বিক্ষোভ ঘিরে তুলকালাম পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। এআইডিএসও সমর্থকরা সকালে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে ধাক্কাধাক্কি শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ তাদের লাথি চর মারে পুলিশ। চ্যাংদোলা করে সরানো হয় এআইডিএসও সমর্থকদের। কয়েকজনকে আটক করে পুলিশ। অন্যদিকে এই সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এসএফআই ও টিএমসিপি সমর্থকরা। মুখে লাত মেরেছে। আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে বোঝানোর চেষ্টা করেছিলাম কেন আজকে ধর্মঘট ডাকা হয়েছে এসএফআইয়ের উদ্যোগে। দেখছেন আমি কথা বলছি, আমাকে ঠেলছে, হঠাৎ করে ভিতরে এসে ছাত্রছাত্রীদের কাছে কোন এসএফআইয়ের কাছে আমি যেখানে বারণ করতে যাই আমার আই কার্ড ছিঁড়ে দেয়, ছিঁড়ে আমাকে প্রচুর মারে।
মেরে আবার এখন বলছে আমরা বহিরাগত, মাথায় আরে মানে এসএফআই এর কিছু ছেলে। মেদিনীপুর কলেজেও অশান্তি, সংঘর্ষে জড়িয়ে পড়ে এসএফআই টিএমসিপি। অভিযোগ, প্রাতক বিভাগের পড়ুয়ারা কলেজে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেন ধর্মঘটিরা। এরপরই দুপক্ষের বাদানুবাদ এবং সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ছেঁড়া হয় এসএফআই এর ব্যানার, ফেস্টুন। অভিযোগ, মহিলা এসএফআই সদস্যকে পুলিশের সামনেই টেনে হিঁচড়ে ক্যাম্পাস থেকে বের করে টিএমসিপি সদস্যরা। তৃণমূল ছাত্র পরিষদের এসএফআই এর সংঘর্ষে তুলকালাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও। এসএফআই এর ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ, এসএফআই সমর্থকদের রাস্তায় ফেলে মারধর করে টিএমসিপি সদস্যরা। মারধর করা হয়নি, ওদেরকে ওদের ভাষাতেই আমরা ট্রিটমেন্ট করেছি, জবাব দিয়েছি। ল ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে, সাধারণ ছাত্রছাত্রীদের বাধাদান করছি যাতায়াতের ক্ষেত্রে। আমাদের কাছে কমপ্লেন আসলো, সাধারণ ছাত্রছাত্রীরা মিলে এসে আমরা তার প্রতিহত করলাম। ছাত্র সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া কলেজ চত্বর। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে টিএমসিপি ডিএসও। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ সদস্যের মারে জখম হন ডিএসও সদস্যরা। বেশ কয়েকজন আন্দোলনকারী পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তৃণমূল ছাত্র সংগঠন, তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে, আমাদের ছেলেদের উপরে যে আক্রমণ করে, ছেলেদের মাথায় মারে। প্রথম ওরা শুরু করেছিল, আমরা আর কি আর বলবো, আর ঠিক আছে, আমাদের ছেলেগুলো আহত হয়ে যায়। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অশান্তি, পড়ুয়াদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ডিএসও সমর্থকদের বিরুদ্ধে। পুলিশ সরাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। এরপর অভিযোগ, সেখানে হাজির টিএমসিপি সমর্থকরা ডিএসও সমর্থকদের মারধর করে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পিকেটিং করছিলাম এবং বহিরাগত তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারা হয়েছে, আমাদের মহিলাদের ওপর আক্রমণ করেছে, গালিগালাজ করেছে, মারধর করেছে। আজকে তাদেরকে আমরা চিনতে পারছি না তারা কারা, যে একটা শাখা সংগঠনের হয়ে কলেজে, এই ইউনিভার্সিটিতে এইভাবে আজকে পরীক্ষার দিনে এইভাবে অপদস্থ। আমরা কখনোই তৃণমূল ছাত্র পরিষদে কোনো মানি না আর মানবও না। কোচবিহারেও এআইডিএসও টিএমসিপি সংঘাত। জেনকিন্স স্কুলে এআইডিএসও সমর্থকদের ওপর চড়াও তৃণমূল ছাত্র পরিষদের লোকজন। এদিন জেনকিন্স স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন এআইডিএসও সমর্থকরা। সেখানেই মারধর করা হয় বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ধুন্ধুমার কাণ্ড চলছে, আর এরই মধ্যে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ ক্যাম্পাসে মিছিল এসএফআই আর এআইডিএসও আর আইসার। সরকার এবং পুলিশের ভূমিকায় তারা তীব্র ক্ষোভ জানাচ্ছে এবং তারপর তাদের একটা মিছিল, সেটা যাদবপুর থানার দিকে এগোয় এবং তারই আগে ব্যারিকেড করা হয় এবং সেখানে আটকানো হয় পড়ুয়াদের। পুলিশের সঙ্গে বচসা, এই মুহূর্তের ছবি দেখছেন আপনারা। সুশোভন একদম ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুশোভন, কি চলছে, কোন জায়গায় এই মুহূর্তে মিছিল? দেখো, যাদবপুর থানার সামনে মূলত মিছিল আসে, একেবারে যাদবপুর ক্যাম্পাস থেকে সেই মিছিল বেরোয় এবং যাদবপুর থানার সামনে যখন বর্তমানে মিছিল আসে, পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়, একেবারে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। যারা মূলত পড়ুয়া রয়েছেন বিশ্ববিদ্যালয়ে, তারা বলছেন যে তারা মিছিল কেন এখানে দাঁড়াতে বললো হঠাৎ করে পুলিশ, এবং কেন তারা মিছিল এগিয়ে নিতে পারবেন না। বাট পুলিশের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে আরেকটি রাজনৈতিক দল তারা মিছিল করছেন, দক্ষিণ বনে তারা ওয়েট করছেন। স্বাভাবিকভাবেই কিন্তু ইতিমধ্যেই যারা পড়ুয়ারা তারা বলছেন মিছিল তাদের গোলপার্ক অবধি নিয়ে যাবে এবং ইতিমধ্যে কর্তব্যরত পুলিশের সঙ্গে পড়ুয়াদের কিন্তু রীতিমতো কথা চলছে। আমাদের একটা ছেলে গাড়ি চাপা পড়েছে, ইচ্ছা করে মিছিল আটকাচ্ছে। আপনারা মিছিলটা আটকাচ্ছেন, এত জনের মিছিল, এই যে মিছিলটা পুলিশ আটকাচ্ছে, পুলিশের কি বক্তব্য? পুলিশ বলছে এই মিছিল মূলত এগিয়ে নিয়ে। আচ্ছা, আপনাদের জেরা করবো, আপনাদের সঙ্গে পুলিশের কি কথা হলো? পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিল আটকে দিতে চাইছে, কারণ বিজেপির প্রশাসন করছে। তিনি বলছেন পারমিশন নেই। আমাদের বক্তব্য, ব্রাত্য বসু কালকে যখন মেরেছিলেন তিনি পারমিশন নিয়ে মেরেছিলেন। আজকে শান্তিপূর্ণ মিছিলকে আটকানোর প্রচেষ্টা করছে, যাতে যাদবপুর পথে নেমেছে, এত হাজার হাজার লোক পথে নেমেছে। কি বলছে এই মিছিল এগোতে পারছে না, তারা ছাড়তে পারবেন না, কারণ বিজেপি নাকি বসে আছে। এই বিজেপি সরকার
বিজেপি সরকার রেপ করে, খুন করে, সেই বিজেপি সরকারকে তোল্লায় দেওয়া কি করবেন? আমরা ঠিক করবো, কি করবো, আমরা মিছিল নিয়ে এগোবো, এটুকুনি আমাদের সিদ্ধান্ত। এগোবেন কি করে? ব্যারিকেড রয়েছে, সেটা দরকার, সেটা আমরা ভাবনা চিন্তা করে দেখছি কিভাবে এগোবো। দেখো এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে কিন্তু সমান তাহলে তারা কথা বলে যাচ্ছেন, একটু শুনে নি কি বলছে। সুশোভন, এই অবস্থানটা কোন জায়গাটায়, এক্স্যাক্টলি কোন জায়গাটায় রয়েছে মিছিল? যাদবপুর থানার সামনে যে রাস্তাটা যাদবপুর থানার দিক থেকে একেবারে দক্ষিণাপনের দিকে যায়, সেই যাদবপুর থানার সামনেই আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ দক্ষিণাপনের দিকে তারা কোনোভাবেই যেতে পারবেন না এবং এইখানেই মূলত ব্যারিকেড। এবং তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যারা পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন, পুলিশ বোঝানোর চেষ্টা করছেন যে তারা এগোতে পারবেন না এবং একটি নির্দিষ্ট সময় রয়েছে, তারপর তারা ভেবে দেখবেন। সুশোভন, বুঝতে পারছি, এবং এর ফলে একেবারে ওই রাস্তা বন্ধ হয়ে রয়েছে, কোনো রকম যান চলাচল করছে না। মিছিলের আরেকটা দিকে রয়েছে সুমন মহাপাত্র। সুমন, দেখো তোমাকে প্রথমে দেখাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে যে মিছিল বেরিয়েছে সেই মিছিলে কিন্তু সব ছাত্র সংগঠন রয়েছে, এসএফআই থেকে শুরু করে আরএসএফ, ডাইসা, সব ছাত্র সংগঠন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়ারা, তারা প্রত্যেকে মিলে কিন্তু এই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং সেই জায়গায় নিয়ে যাওয়ার সময় যাদবপুর থানা মোড়ে তারা কিন্তু সেই মিছিল পুলিশের বাধাপ্রাপ্ত হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে তারা এগোনোর চেষ্টা করছেন। আমি কথা বলবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে। এই মিছিলকে পুলিশ আটকেছে, বলছে যেতে দেওয়া যাবে না, কারণ বলছে যে সামনে নাকি একটা বিজেপির মাস আছে, সেই মাসটা নাকি ওরা ডিসপাস করবে। আমরা এগোচ্ছি, আমাদের যায় আসে না পুলিশকে। আপনারা এগোবেন? হ্যাঁ, আমরা এগোবো। পুলিশের ব্যারিকেড সামনে, কিন্তু তারপরেও মিছিল এগিয়ে চলেছে। এই মুহূর্তে সংঘর্ষের পরিস্থিতি হতে পারে, তার কারণ মিছিল এগোচ্ছে, একদিকে পুলিশি ব্যারিকেড, আমি ঘুরিয়ে দেখাতে বলবো ছবিটা, একদিকে পুলিশের ব্যারিকেড, অন্যদিকে মিছিল এগোচ্ছে। আমি দেবারকের সাথে দেবারক, মিছিল এগোচ্ছে, সামনে পুলিশ যেতে দেবে না। পুলিশ বলছে যে সামনে বোধহয় কোনো একটা সমস্যা আছে, তাই একটু সমস্যা হচ্ছে, তাই আমরা বারবার বলছি আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাই। সেখানে ওনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা ব্যবস্থা করুন। একদিকে মিছিল, অন্যদিকে পুলিশি ব্যারিকেড, মাঝখানে দাঁড়িয়ে ছাত্ররা, তারা বলছেন ব্যবস্থা করে দিতে হবে, শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে নিয়ে যেতে চাই। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, সুশোভনও রয়েছে ওই জায়গায়। সুশোভন, কি চলছে? পুলিশের সঙ্গে এখনো পর্যন্ত কথা চলছে, পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করছে যে মিছিলের কারণ কি এবং এই মিছিল কেন এগোতে নেওয়া যাবে না, কিন্তু বচসা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই যাচ্ছে এবং সেই ছবি আরেকবার দেখানোর চেষ্টা করছি। আমার চিত্র সাংবাদিক গৌরবকে বলছি, দেখুন এটা চাপ দিলে না, শুধু শুধু একটা বাধার প্রশ্ন নেই, কিন্তু প্রশাসন যাবে, সবই হবে। আমরা চাইছি অর্গানাইজ, আমরা যেটাই হই, আপনাদের কথা বলছি না, সামনে থাকুন, আপনাদের বলতে যাব তো, আমাদের তো বুঝতে হয়। হ্যাঁ, 15 মিনিট তো হয়ে গেল দাদা, 15 মিনিট একটু ঠান্ডা হোক। এইটা তো আপনারা ঠিক করছেন না, এটা তো অনেক ফোন করছেন, এটা তো আক্রমণ না, এটা কেন করছেন? একজন মন্ত্রী ছাত্রদের ওপর গাড়ি তুলে দিচ্ছে, আপনারা ব্যারিকেড দিচ্ছেন। বিজেপিকে সাইড করুন, কাল র্যাপ নামাতে পারলে নাচ পাচ্ছেন না, আমাকে জিজ্ঞেস করছেন এটা আক্রমণ কিনা? কাল যখন টিএমসির মিছিল গেল আপনারা র্যাপ নামাননি, রণক্ষেত্র যাদবপুর বলে হয়নি খবর করুন। আজকে মিছিল করছি, এটা আপনাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আপনারা শুধু এটাকে গন্ডগোল, এটা সরান, আপনারা চাইছেন এটা হোক, এটা সরিয়ে আমরা শুনে নিন, রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা হাত জোড় করে রিকোয়েস্ট করছি, না প্লিজ সরিয়ে নিন, প্লিজ সরিয়ে নিন, না প্লিজ সরিয়ে নিন, লেগে যাবে আপনাদের ব্যারিকেডটা লাগবে, আমার হাতে লাগবে না, আপনারা কেন এটা করছেন? আপনারা কেন এইটুকু রিকোয়েস্ট করে একটু মিছিলটা ছাড়ুন না? বচসা চলছে পুলিশের সঙ্গে, যারা এই মুহূর্তে মিছিল করছেন, অর্থাৎ বামপন্থী ছাত্র সংগঠনে যারা স্টুডেন্টরা রয়েছে তারা পুলিশের সঙ্গে কথা বলছে, বচসা চলছে। সুমন, না
একটু সংশোধন করে দিই মঞ্জিরা, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের পড়ুয়ারা, তারা কোনো সংগঠন স্পেসিফিক নয়, সর্বস্তরের পড়ুয়ারা তারা রাস্তায় নেমেছেন। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পুলিশের কথা হলো, তার সঙ্গে সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপকরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন, তারাও কিন্তু তাদের সঙ্গে কথা বলছেন এবং ব্যারিকেড যতদূর সম্ভব ব্যারিকেড সরানো হচ্ছে, কারণ এগোতে দেওয়া হবে পড়ুয়াদের, এবং সেই মতন কিন্তু ব্যারিকেড সরিয়ে পড়ুয়াদের এগোতে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ছবি, ব্যারিকেড সরিয়ে পড়ুয়াদের এগোতে দেওয়া হচ্ছে। ব্যারিকেড সরে গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবার কিন্তু মিছিল দিয়ে এগিয়ে যাচ্ছে, তার কারণ পুলিশ ব্যারিকেড সরিয়ে দিল। তার মানে সুমন শুধুমাত্র পড়ুয়া নয়, পড়ুয়াদের সঙ্গে অধ্যাপকরাও রয়েছেন। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এটা তো যাদবপুরে স্যাররা আছেন, স্টুডেন্টরা আছেন, আমরা কোনো অশান্তি চাই না, আমরা শান্তিপূর্ণভাবে এগোতে চাই। নিশ্চয়ই ওনারা বুঝেছেন যে এই জনসমুদ্রকে আটকানো পুলিশের পক্ষে সম্ভব নয়, তাই ওনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন। আমরা খুশি, আমরা চাই আমাদের মিছিলটা পুরো। মিছিল কত দূর যাবে? গোলপার্ক পর্যন্ত এই মিছিল যাবে। ব্যারিকেড সরিয়ে দেওয়া হলো এবং সামনে পুলিশ, পিছনে কিন্তু যাদবপুরের এই মিছিল এগিয়ে যাচ্ছে। তোমাকে বলে রাখি, চিকিৎসক আন্দোলনের নেতৃত্বরা তারাও কিন্তু এই মিছিলে এসেছেন এবং সঙ্গে সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় সর্বস্তরের পড়ুয়ারা এবং তার সঙ্গে সঙ্গে নাগরিকরা। সুমন নজর রাখো, সুশোভন তুমিও নজর রাখো, যাদবপুরের সমস্ত স্তরের পড়ুয়ারা এবং তাদের সঙ্গে অধ্যাপকরা এই মুহূর্তে পথে নেমেছেন, তারা মিছিল করে এগোচ্ছেন। প্রথমে পুলিশের সঙ্গে বচসা হয়, ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা হয়, কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড ছড়িয়ে দিয়ে তাদেরকে এগোতে সাহায্য করছে পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনা নিয়ে। শুভেন্দু অধিকারী কি বক্তব্য শুনুন। রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেওয়া দাদা। এই যে এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত, ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত, ব্রাত্য বসুর অফিসেও তালা লাগানো উচিত, আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত। আর মাওবাদীদের যে ছাত্র সংগঠন বলছেন সেই আরসিপিপি নাকি, সেই সংগঠনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। যাদবপুর কাণ্ডে দেবাংশু সৃজন তরজা। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ইন্দ্রানুজের চাপা পড়া ছবি ফেক, দাবি তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এবং সিপিএম এর তরফ থেকে, এসএফআই এর তরফ থেকে, অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে ছেলেটির চোখে চোট লেগেছে, সোকল্ড বলা হচ্ছে ব্রাত্য বসুর গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে। এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য বসুর গাড়ি তার উপরে। আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা। এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি, কোনো স্টিল ছবি মার্কেটে নেই। যে কটা ফ্রেম ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে, প্রত্যেকটা ছবি ভিডিও থেকে পজ করে সেই ফ্রেমটা নেওয়া, অর্থাৎ ভিডিও থেকে ছবিগুলো এক্সট্রাক্ট করা, কোনো স্টিল ছবি তোলা হয়নি। দেবাংশুকে পাল্টা খোঁচা এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যের। সোশ্যাল মিডিয়ায় সৃজন লিখেছেন যে দেবাংশু ছবি মেপে দেখাচ্ছেন শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় ইন্দ্রানুজ জখম হননি, পুরোটাই নাকি বানানো। আর এদিকে শিক্ষামন্ত্রী স্বয়ং মিডিয়ার সামনে বলছেন যে তার গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হয়েছেন, সেটা সাজানো নয়। কার কথা ধরবো প্রশ্ন সৃজনের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে তার গাড়ির তলায় একজন ছাত্র চলে গিয়েছিল এবং তিনি সেই যে ছাত্র আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, তার জন্য তিনি দুঃখিত। 24 ঘন্টা লাগিয়েছেন কিন্তু দুঃখ প্রকাশটুকু করেছেন। আর শিক্ষামন্ত্রীর দলের মুখপাত্র সে সাজানো ভিডিও দেখিয়ে বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এখন ব্রাত্যবাবু আর দেবাংশুর নিজেদের মধ্যে টেলিফোনে কথা না হলে তার দায় আমাদের নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা দেখানো হচ্ছে, যা বোঝানো হচ্ছে, তা আদতে অসত্য ভাষণ, মিথ্যা।